এখন বাসা বসে বানিয়ে ফেলতে পারবেন এরকম একটি থাই ম্যাঙ্গো স্টিকি রাইস। দেখেন এরকম একটি পারফেক্টলি ক্রিমি থাই ম্যাঙ্গো স্টিকি রাইস কিন্তু আপনি খুব ইজিলি বাসা বসে বানিয়ে ফেলতে পারবেন, যেটা যে কোনো রেস্টুরেন্ট থেকে ভালো হবে। এবং এটা সেভাবে যদি বলি ভাই বোনেরা বিশ্বাস করেন, দিস ইজ দ্য বেস্ট থাই ম্যাঙ্গো স্টিকি রাইস এভার। এটা বানাতেই আমরা ফার্স্টে 250 গ্রাম স্টিকি রাইস নিয়ে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব এবং চালটা পরিষ্কার হয়ে আসলে আমরা এটাকে পানির মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো এবং আধা ঘন্টা পরে চালগুলোকে একটি স্টোভের উপর ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিব এবং অ্যাড করে দিব 250 ml পানি। এবার মিডিয়াম আছে হালকা বলক আসলে আমরা এটার উপর দিয়ে কাপড় দিয়ে দিব এবং ঢেকে দিব। নাও স্লো আছে 12 থেকে 13 মিনিট রান্না করে নিলে হয়ে যাবে আমাদের স্টিকি রাইস। নাও একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 300 ml কোকোনাট মিল্ক, 250 গ্রাম চিনি আর হাফ টিস্পুন লবণ। নাও এটা নেড়ে নেড়ে মিক্স হয়ে গেলে হয়ে যাবে আমাদের কোকোনাট মিল্ক বেস এবং এটা গরম থাকালীন অবস্থায় আমাদের গরম গরম স্টিকি রাইসের মধ্যে ঢেলে দিয়ে মিক্স করে নিব। আর 10 মিনিট এটাকে রেস্ট নিয়ে আমরা আবার নাড়াচাড়া করে নিব এবং এটাকে আমরা আরো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্ট করে নিব। লাস্টলি আবার স্টোভের উপর প্যান দিয়ে দিচ্ছি 200 ml কোকোনাট মিল্ক, 1 টিস্পুন কর্নফ্লাওয়ার এবং হাফ টিস্পুন লবণ। এবার সবকিছু মিক্স হয়ে আসলে এরকম একটি ক্রিমি স্টেটে চলে আসলে হয়ে যাবে আমাদের কোকোনাট টপিং। না আমাদের পছন্দ মতো আমনি আমরা এইভাবে করে কেটে নিব। টাইম টু অ্যাসেম্বল। না